ভেঙে ফেলেছে। সেইখানে আমরা ট্রেনিং দিয়ে আমাদের এই শ্রম বাজারকে উন্নত করতে পারি এবং সেখানে একটি চমৎকার আমাদের ড্রিম রয়েছে অথবা প্ল্যান রয়েছে। তা হল এই সমস্ত আমাদের বেকার সন্তানরা 1 টাকাও তাদের প্রয়োজন হবে না বিদেশে বিশেষ ট্রেনিং। কারণ G2G যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন কুয়েত থেকে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে কুয়েতে সেই প্রথম G2D শ্রম বাজারে আমাদের লোকবল পাঠিয়েছে। অর্থাৎ সরকার সমস্ত খরচ একজনকে 6 মাসের ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাবেন। ওইখানের কোম্পানি এবং সরকার তার কর্তৃক তার জন্য যে টাকা খরচ হয়েছে সেটা ওই সরকার এবং কোম্পানি আবার বাংলাদেশের সেই নির্ধারিত ব্যাংক এবং সরকার কাছে পাঠিয়ে দেবে। তাহলে একজন মানুষ যেতে তার পাসপোর্টটি ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন হবে না। এই প্রকল্পের আওতায় আমি প্রতিটি উপজেলায় 2টি করে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব। আমার মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলে আমি এমপি হতে পারব, সেখান থেকে ট্রেনিং দিয়ে এই প্রকল্পটি চালু করব। দ্বিতীয়ত, আমাদের একটি বড় সমস্যা, আমাদের নদী মাতৃক এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের জেনারেল নুরুল ইসলাম শিশুর হাত ধরে যে বেড়িবাঁধ জিয়ানগর অঞ্চলে শুরু হয়েছে, আমি সেই বেড়িবাঁধের কাজ আবার 180 দিনের মধ্যে জনাব তারেক রহমানের হাত দিয়ে তার পিতার নাম আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সেই উপজেলায় আমি উদ্বোধন করার মধ্য দিয়ে সেই বেড়িবাঁধটি আবার চালু করবো। আমি ওয়াদা দিচ্ছি এই অঞ্চলকে মাদক মুক্ত করতে ছোটবেলা থেকে আমাদের সন্তানদের যাতে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে পরিচালিত হয়, যেমনটি করে আমরা পরিচালিত রয়েছি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার শিশু সংগঠন, এভাবে তাদেরকে সম্পৃক্ত করে ছোটবেলায় থেকে তাদেরকে এই সামাজিক কর্মকাণ্ডে আমি সক্ষম। জনাব প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা লোক বল অনুযায়ী তিনি মাল এবং নগদ টাকার মধ্যে না নিলেও ওই টাকাটি তার ব্যাংকে এই অর্থনৈতিক নিরাপত্তা শুধু মায়েদের জন্য তিনি করে গেছেন। অন্যান্য যে সকল ভাতা চালু ছিল, সকল ভাতা চালু থাকার পর একজন মা এই টাকা ফার্মার এই কার্ডটি অত্যন্ত চমৎকার। আপনাদের মনে করিয়ে দিই, আপনার যতটুকু জমি আছে, যদি বা যেটুকু আছে সেটুকু উল্লেখ থাকবে, বর্গা যেটুকু আছে সেটুকু উল্লেখ থাকবে। 5 বছর 7 বছর মেয়াদি যদি চুক্তিভিত্তিক হয় সেটুকু উল্লেখ